সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো গ্রামের কৃষকেরা পানি এবং জমা পানি এবং প্রচুর পরিমাণ কাদা পানিতে ফসল কাটতে কতটুকু কষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন, ভালো লাগবে আপনাদের। চলেন চলে যাচ্ছি ভিডিওতে। ধানের চারা রোপণ করলেই সেখান থেকে ফসল আশা করা যায় না। দরকার সঠিক পরিচর্যা, সার, বিষ, কীটনাশক অনেক কিছুই এখানে প্রয়োগ করতে হয় এবং অনেক পরিচর্যা করতে হয়। সঠিকভাবে পরিচর্যা করলেই কিন্তু আপনি সেখান থেকে একটা ভালো ফলন আশা করতে পারেন। দেখুন, এই দুই কৃষক প্রায় হাঁটুর উপর, তার মানে একদম উড়াত পর্যন্ত পানি আছে। সেই পানির ভিতর ধান কেটে বেলার সাহায্যে এভাবে টেনে টেনে কাছে নিয়ে আসতেছে। একবার ভেবে দেখুন, বোরোর ধান উৎপাদনে কতটুকু পরিশ্রম করে গ্রামের কৃষকেরা। ভেলা টেনে টেনে ধানগুলো কাছে নিয়ে এসে এখন এই ধানগুলো কান্দায় রাখতেছে কৃষক। এরপর এই ধানগুলোকে মাড়াই কলের সাহায্যে ধানগুলো সেখান থেকে আলাদা করা হবে। অনেক কৃষকেরা জানিয়েছেন বুড়ো থেকে বাওয়া আবাদে খরচ বেশি এবং এটাতে পরিশ্রমের হারটাও অনেকটাই বেশি। পরিশ্রম, টাকা, শ্রম এবং একর জমিতে যে পরিমাণ টাকা ব্যয় হয় সবকিছু মিলে ধান দিয়ে যদি গুণ ভাগ করা হয়, তারপরেও কিন্তু প্রত্যেক কৃষকেরই লস থেকেই যায়। আমি প্রতিটা কৃষকের মুখেই শুনেছি এবার বুড়ো মৌসুমে কেউ পোষাতে পারবে না, প্রত্যেক কৃষকেরই লস থেকেই যাবে। এই পাশের দৃশ্যটা খেয়াল করলে দেখবেন, কৃষক ধান কেটে 4-5 জনে মিলে বোরকার উপর সেই আটিগুলো রেখে সেই দূর থেকে ঠেলে ঠেলে ভেলার মাধ্যমে কান্দার দিকে নিয়ে আসতেছে। কলা গাছের ভেলাটা ছোট হওয়ার কারণে ওইখানে বেশি পরিমাণ আটি, মানে সিস্টাগুলো, ওই যে খেতে ধানগুলো দেওয়ার কারণে কোনোভাবে আসতেছে না। অনেকক্ষণ টানাটানি করলো, আসলো না। এই জন্য তারা ওইখান থেকেই পানির ভিতর আটিগুলো কান্দায় তোলার চেষ্টা করতেছে। এত পরিশ্রম করে যদি ধানের সঠিক মূল্য পাওয়া না যায়, তাহলে এমনিতেই কৃষক একটা লসের ভিতরে পড়ে রয়েছে। ধানের দাম যদি বেশি না থাকে, যদি কম হয়, তাহলে কিন্তু আরো প্রচুর পরিমাণে কৃষক লস খাবে। এদিকে সরকার ধানের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে, সেই মূল্য হারেও কিন্তু ধান কিন্তু পাইকাররা কিন্তু কিনতেছে না, তার চেয়ে অনেক কম দামে কিনতেছে। এদিকে অনেক কৃষক আবার বলেছে যে 3-4 দিন বৃষ্টি থাকার কারণে সঠিক সময়ে ধান শুকানো না কারণে যে ওইখানে একটা ধানের কালারটা একটু নষ্ট হয়েছে, অনেক ধান কিন্তু বাজার থেকে ফেরত আনতেছে, মানে ডিলাররা ধান কিনতেছে না। अच्छा भूरो रे समय के आम करे एरम पानी था है एरम पानी था है। এভাবেই চলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমের কাজ। আপনারা, আমার এবং দেশের জনগণ সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো, যদি কৃষক না বাঁচে আমরাও কিন্তু বাঁচবো না। এই জন্য সরকারের প্রতি আহ্বান থাকবে, কৃষকদেরকে বিভিন্ন অনুদান এবং তাদের যে ঘাটতি হয় সেদিকে সরকারের একটা নজর দেওয়া উচিত। আপনারা কি মনে করেন,
অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের আয়োজন। আজকের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরো কোনো একটি নতুন ভিডিওতে। আর একটা বিষয় হলো কোন কোন ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে এই কমেন্ট বক্সেও কমেন্ট করে আপনারা জানাবেন। আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।